আম অ্যান্ড মুড়ি। দেখ এটা ইস ভেরি 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 গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বুধবার। প্রতিমা অফিস যেতে পারেনি কারণ গতকাল তোমরা জানোই আমরা একটু আশ্রমে ঘুরতে গেছিলাম। আর আজকে অনেকদিন পর আমাকে এরকম সুপার এনার্জেটিক দেখছো তোমরা। বিছানা গোছানো হয়ে গেছে, বালিশ টালিশ সব সেট। হ্যাঁ, ওখানে একটু জামা কাপড় মেসি হয়ে রয়েছে, কালকে ঘুরতে গেছিলাম তো এটা হয়। আচ্ছা বাই দা ওয়ে, আজকে আমি ঘুম থেকে উঠেছি ভীষণ তাড়াতাড়ি, ভীষণ সকালে ঘুম থেকে উঠেছি। কটায় উঠেছি আন্দাজ করতে পারছো? আচ্ছা, ঘুম থেকে উঠেছি হচ্ছে সকাল 10:30। তো যাই হোক, কালকে মানে রাত্রিবেলা রাত 2টোয় ঘুমিয়েছি, এসে স্নান টান করে শুতে শুতে রাত 2টো হয়ে গেছে। স্নান করে রাতে যা ভালো ঘুম হয়েছে কি বোঝাবো। অনেক দিন পর আমি এরকম ঘুমিয়েছি আজকে, তো ওই জন্যই আমি আজকে ফ্রেশ। তবে ফ্রেশ মর্নিং একটা ফ্রেশ খবর, আমাদের রান্নার মাসিও আসবে না, আমাদের ঘর মোছার মাসিও আসবে না। তো হ্যাপি উইকডেজ। এই হচ্ছে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট, আম অ্যান্ড মুড়ি। আর প্রতিমেরও ব্রেকফাস্ট এটা আম মুড়ি ছিল, ম্যাঙ্গো কালার্ড টি শার্ট সাথে ম্যাঙ্গো উইথ মুড়ি, তাই তো। আর প্রতিমের পেয়েছিল খুব জোর খিদে, আমারও পেয়েছে প্রচন্ড জোরে খিদে। আমাদের রান্নার মাসি না বলে আজকে ডুব মেরেছে, যার জন্য এখন বেলা 1টার সময় আমরা খাচ্ছি ব্রেকফাস্ট। স্বাভাবিক খিদে পাওয়াটা, তাই না? একদম। কাজে ব্যস্ত প্রতিমা। মুড়ির মধ্যে শিয়া সিডস? শিয়া সিডস এমনি জলে গুলে? শিয়া সিডস ভিজবে যখন আমি গেছি, তারপর শিয়া সিডস খাবি কখন, কখন মুড়ি দিয়ে আম খাবি। আজকে একটু রুটিনে গন্ডগোল হয়ে গেছে। কালকে যদি দয়া করে আমাদের রান্নার মাসি আসেন, শিয়া সিডস দিয়ে মুড়ি খেলেও ভালো হতো, জানিস তো, ইন্ডো ওয়েস্টার্ন হয়ে যেত। গরমে আমার অবস্থা কেরোসিন, সেটা আমার মুখ চোখ দেখেই প্রকাশ পাচ্ছে, এবং আমার চুল টুলগুলো সমস্ত একদম পাগলি পাগলি অবস্থা। যাকে দেখতে দিয়ে কি যায় আসে, পেটটা আগে ভরাই, প্রচন্ড খিদে পেয়েছে। এতটা দেরি অ্যাকচুয়ালি হতো না ব্রেকফাস্ট করতে। আমি সকালবেলা আগে রান্নাঘরে গিয়ে না লাঞ্চের প্রিপারেশন করে নিয়েছি, যাতে লাঞ্চটা তাড়াতাড়ি খাওয়া হয়। এবার লাঞ্চের প্রিপারেশন করতে করতে কখন যে বেলা 1টা বেজে গেছে, ব্রেকফাস্ট করা হয়নি, সেটা আমার মাথা থেকে আউট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের রান্নার মাসি না বলে ছুটি করেছে, সম্পূর্ণটা একটা আনপ্ল্যান্ড হয়েছে। দেরি করে ঘুম থেকে উঠেছি 10:30টার সময়, তারপরে উঠে এরকম একটা শকিং নিউজ পেয়েছি, তো যার জন্য স্বভাবতই সমস্ত কিছু গন্ডগোল হয়ে গেছে। যাক, মাঝে মধ্যে এরকম হয়ে থাকে, আর কি করা যাবে। ভুঁড়ি ঠিক তো মুড়ি ঠিক, মানে হচ্ছে পেট ভরে গেছে মানে মাথা ঠিক হয়ে গেছে। এখন এই যে কালকে রাত্রিবেলা এসে যেগুলো অগোছালো করে ফেলে রেখে দিয়েছিলাম, আসলে তখন আর শরীরে দেয়নি, না হলে জেনারেলি আমি এই কাজটা করি না, কারণ পরের দিন সকালে ভীষণ চাপ হয়ে যায়। তো ঘর অগোছালো আছে, এই দেখো না, বিছানায়ও প্রতিমের জামা প্যান্ট ছড়ানো, ওখানে বিন ব্যাগে আমার শাড়ি জামা প্যান্ট, মানে শাড়ি ব্লাউজ হাবিজাবি সব ছড়ানো, এগুলো সমস্ত পরিষ্কার করতে নিয়েছি আমি। এখন শাড়িটা যাবে লন্ড্রিতে, তার কারণ এত ঘাম ঘেমেছিলাম যে শাড়িটা মানে রীতিমতো লাট হয়ে গেছে। এটাকে লন্ড্রিতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, যার জন্য কোনো মতে একটা ভাঁজ করেছি, করে এটাকে প্যাক করে দিয়েছি ফর লন্ড্রি। আর প্রতিমে যে জামা প্যান্টগুলো রয়েছে সেগুলো আমি, মানে প্যান্টটা হাতে কাচবো না, প্যান্টটা যথেষ্ট ভারী, জিন্সের প্যান্ট জলে ডোবালে রীতিমতো মানে গায়ের শক্তি লাগে সেটাকে জল থেকে তুলতে। তো আমি এখন ওয়ারিস খেয়ে নিচ্ছি কাজের ফাঁকে একটুখানি, এটা ওয়ারিস ব্রেক এখন খুব দরকার। মাঝে কদিন খাইনি কারণ গরমটা ঠিকঠাক ছিল, অসুবিধা হচ্ছিল না, কিন্তু আবার সেই মর্মান্তিক গরম পড়েছে, এখন ওয়ারিস ছাড়া আর বাঁচা যাচ্ছে না। আর এই জামাটা হাতে নিয়ে নিয়েছি কারণ আমি রেখে এসেছি বাথরুমে অনেকগুলো কাঁচা ভিজিয়ে, তার মধ্যে এইটা একটা মিস আউট হয়ে গেছিল, এটাকে নিয়ে যাচ্ছি আমি এখন কাচতে। এই জাস্ট স্নান ধ্যান করে এলাম, এখন যাব হচ্ছে খেতে। আর আজকে কি ট্রিমেন্ডাস গরম, কদিন হলোই পড়ছে গরম, বৃষ্টি হওয়াটা খুব দরকার। আর প্রতিম যাচ্ছে এখন স্নান করতে, আর আমি ততক্ষণে খেয়ে নিই, তারপর প্রতিম এলে প্রতিমকে খেতে দেবো। আজকের মেনুগুলো একটু দেখাবো, তার কারণ আজকে স্পেশাল লাঞ্চ হয়েছে, মানে শর্টে শর্ট টাং, কালকেও তাই হয়েছিল, আজকেও তাই হবে। আর এই যে দিস ইজ মাই আধ খাওয়া লাঞ্চ প্লেট, আমি ভুলে গেছি তোমাদের যথারীতি দেখাতে। এইটা হচ্ছে উচ্ছে আলু ভাতে, লাঞ্চে যেটা ছিল উচ্ছে আলু ভাতে, ট্যাংরা মাছের ঝোল, আলু আর বড়ি দিয়ে, আর তার সাথে ছিল এই যে বরবটি আলুর তরকারি, এটার হিস্ট্রি আমি পরে বলছি। আর তার সাথে ছিল হচ্ছে পাতলা করে মুসুরের ডাল, 5 ফোড়ন দিয়ে করেছিলাম, বেশ ভালোই লাগছিল খেতে। লাউ দিলে আর একটু ভালো হতো, লাউ ছিল না। এই যে বরবটির ঘটনা, এটা আমার রান্নার মাসি একদিন আগে করে গেছিল, কিন্তু এতটাই খারাপ খেতে হয়েছে প্রতিমরা খায়নি, এই জন্য আমি এটাকে উদ্ধার করেছি।
খেয়ে দিয়ে উঠে জিরিয়ে নিয়ে আমি আর প্রতিম এসেছিলাম ছাদে এই জামা কাপড়গুলো তুলে নিতে। অর্ধেক শুকিয়েছিল, অর্ধেক শুকায়নি, একটু বেলা হয়ে গেছিল চান করতে, তাই। আর উফ, আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। গরমটা কিন্তু তখন কম লাগছিল বিকেলের দিকটা, কিন্তু ভালোই ভ্যাপসা ওয়েদার ছিল, হিউমিডিটি প্রচুর, আর আকাশের রংটা বেশ সুন্দর, নীল গোলাপি সাদা সব মেশানো, মিক্স কাইন্ড অফ কালার, মিক্স কাইন্ড অফ ফিলিংস। দেখলে মনটা বেশ ভালো হয়ে যায়। ছাদে আসলে কিন্তু মন ভালো হয় বই কি, এটা আমি লক্ষ্য করেছি। এই জন্যই প্রতিমার আমি একটুখানি ছোট্ট করে টাইম স্পেন্ড করার জন্য ছাদে চলে আসি মাঝে মধ্যে, ভালো লাগে বেশ। আমরা একটু রেডি শেডি হয়েছি, আর এখানে সেও রেডি হচ্ছে। তার রেডি হওয়াতে তো এইটা এখন মাস্ট ব্রেস। এখন রেডি হয়ে আমরা বহুদিন পর যাচ্ছি হলো গিয়ে নৈহাটি। নৈহাটি যাবি তো? নৈহাটি যাচ্ছি বিনা কারণে না, কারণ ছিল, একটা কল কেনার ছিল, কল মানে জলের কল, কিন্তু সেই কলটা আমি ওকে কিনতে দেবো না। দেখা যাক কোথায় যাওয়া যায়। ভাল লাগে না ওর সাথে ঘুরতে বেরিয়ে যদি কল কিনতে বেরোই, কিরম প্যাথেটিক হয় ব্যাপারটা। জলই জীবন, কলই জীবন, কল থেকে যেটা পড়ে সেটাই জীবন, তার মানে কলই জীবন, মানে অ্যাকচুয়ালি জল জীবন। ভেড়ে ফেললাম। যাওয়া যাক। আর আমার এখন ভীষণ পরিমাণে আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তো ফ্রিজে কিন্তু আছে একটা ডাব অলরেডি। ওটা বেশি নেই, গোল গোল যেগুলো ওগুলো রয়েছে। ও বাই দ্য ওয়ে, আজকে আমি লিপ শেডটা চেঞ্জ করেছি, নতুন লিপ শেড, কেমন লাগছে জানিও তো, তাহলে আমি শেয়ার করব। আর তোকে লিপ শেডে ঢুকতে দেবে না দোকানে, তাড়াতাড়ি চল যাওয়া যাক। প্রতিমকে আমি বলেছিলাম যে ভিডিওর কিছু কিছু ক্লিপ একটা সিনেম্যাটিক শট নিতে, এখন থেকে ও জুতোর দোকানে গিয়েও সিনেম্যাটিক শট নিয়েছে। জুতো সিনেম্যাটিক শট কে নেয় ভাই? যাই হোক, এখানে কিছু লেডিস জুতোও ছিল যেগুলো আমি দেখছিলাম, আর প্রতিম দেখছিল হচ্ছে বাবার জন্য বর্ষাতে পরার টাইপের যে মোকাসিন ওগুলো হয় সেগুলো, তো পাওয়া গেছিল, যার জন্য আমরা একটু ওয়েট করছিলাম। ওটা গোডাউনে ছিল ওনাদের, তো ওখান থেকে ওনারা আনছিল। আর এখানে বেশ কিছু স্পোর্টস শু এর কালেকশন আছে, ইম্প্যাক্টর। আমরা গেছিলাম হচ্ছে অজন্তা, নৈহাটি অজন্তাতে আমরা গেছিলাম। আর আমার হচ্ছে জুতোর রেয়ারেস্ট অফ রেয়ার সাইজ, আমার সাইজের জুতো পাওয়া যায় না। আমার একটা পা হচ্ছে 3 নম্বর, আরেকটা পা হচ্ছে 2.5 নম্বর, মানে 3 নম্বরই আমাকে কিনতে হয়, আর 3 নম্বর মাপটা সব দোকানে পাওয়া যায় না। এখানেও তাই আমি ট্রাই করছিলাম জুতো কয়েকটা, দেখলাম যে না, আমার পায়ে বড়ই হচ্ছে, কোনো মতেই আমার পায়ের জুতো হচ্ছে না। আমি যে এখন জুতোটা পরে আছি এটাও অজন্তারই জুতো, কিন্তু এটা অনেকটা পুরনো হয়ে গেছে, তাই জন্য আমি এই ব্ল্যাক কালারের শুটা ট্রাই করছিলাম যে যদি একটুখানি আমার পায়ে হয়, কিন্তু দেখা গেল ওই দেখো সেই একটুখানি বড়। তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে বাজার কলকাতাতে, সেখানে আমাদের কটা গিফট আইটেম কেনার ছিল, কটা না একটাই, একজনের জন্য একটা গিফট কেনার ছিল, সেগুলোই আমরা মানে আমি চয়েস করছিলাম, প্রতিম শুধু আমার পেছনে জাস্ট ফর শো ছিল, চয়েস আমিই করেছিলাম। ওকে বলেছিলাম একটুখানি ভিডিও করতে, এ বেচারা ভয়েই আধখানা হয়ে গেছে, ভিডিও আর করতেই পারেনি। যদি ওকে কেউ কিছু বলে, কেন কেউ কিছু বলবে কেন, আমরা থোড়ি না চুরি করতে গেছি যে কেউ কিছু বলবে। যাই হোক, আমাদের সিলেকশন হয়ে গেছে গিফটের, তারপর আমরা বিল টিল করে বেরিয়ে এসেছিলাম। আর বাইরে বেরিয়েছি, একটু খাবো না তা তো হয় না। আর হ্যাঁ, এই যে নৈহাটির, এইটা নৈহাটি পৌরসভার পাশের রাস্তাটা দিয়ে গিয়ে একটা মন জিনিসের দোকান আছে, ওখানে আমরা যখনই যাই রাত্র 9:30টার পর যাই, যার জন্য ওখানকার লোকেরা যে দুজন আছেন ওখানে, ওনারা আমাদের চেনেন, এবং ওখানে আমরা লেট পার্সন হিসাবেই পরিচিত। এবং যাই যখন, তখন আমরা জেনারেলি কিছুই পাই না, টুকিটাকি জিনিস থাকে। সেদিনও তাই হয়েছে, একটা ক্রিম রোল আমরা দুজনে হাফ হাফ করে খেয়েছিলাম, আর বাড়ির জন্য কেক নিয়ে এসেছিলাম, মা বাবার জন্য আর আমাদের জন্য আর কি। ডেট ওয়ালনাট যে কেকটা হয় ওনাদের মন জিনিসের, ওটা নিয়ে এসেছিলাম। একটা ক্রিম রোল থেকে আমি হাফ, প্রতিম হাফ খাচ্ছিলাম। যথারীতি আমার হাত ছিল অপরিষ্কার, তার জন্য প্রতিমা আমাকে খাইয়ে দিচ্ছিল, কারণ ওই নোংরা হাতে আমাকে কিছুতেই খেতে দেবে না। আর বাই দা ওয়ে, ওনারা আমাদের একটা কার্ড দিয়ে দিয়েছিলেন ওনাদের ফোন নাম্বারে, যাতে আমরা ফোন করে আগে থেকে বলে রাখতে পারি যে আমাদের আসতে দেরি হবে, যাতে ওনারা আমরা যেটা চাইবো সেটা সরিয়ে রাখতে পারেন আমাদের জন্য আর কি। তারপরে অরবিন্দ রোডে দেখলাম একজন দাদা শাক নিয়ে বসেছে, তো শাক দেখে তো আমার মনটা একটু উচাটন হয়েই গেছে। সেখান থেকে কিছু শাক কিনেছিলাম, নোটে শাক কিনেছিলাম। তারপর আমরা সিলেক্ট করছিলাম যে কোথায় যাবো। প্রতিমা আমাকে বলছিল আইসক্রিম খাবে, তারপর আমি একটু হাসলাম যে হ্যাঁ খাবো, তারপর ভাবলাম না, গলাটা ব্যথা ব্যথাই হয়েছে, আর এই গরমে ঘেমে থাকার মধ্যে যদি আমি আইসক্রিম খাই, আমার একদম সর্দি লাগা অনিবার্য, তাই জন্য আমি আইসক্রিমের মায়া ত্যাগ করেছি। আর আমার হাতে এই যে কত জিনিসপত্র, সমস্ত শাক সবজি জুতো যা যা কিনেছি আমার হাতে ছিল, প্রতিমের হাতেও হাফ ছিল, পুরোটা আমার ছিল, সেটুকু আমি বলবো না আর কি।
তারপরে আর কি ব্যাক টু প্যাভিলিয়ন, মানে হচ্ছে টোটো ধরে বাড়ি ফিরে আসা, কাজ শেষ বাড়ি আসতে হবে। আর এর মধ্যে আমাদের ছোট ট্রিপটা মানে ছোট্ট ঘোরাটা বেশ ভালোই ছিল। আসলে আমরা একটু হাওয়া খেতে বেরিয়েছিলাম রাত দুপুরে। আর এই যে নৈহাটিতেই কেএফসিটা নতুন খুলেছে, এখান থেকে আমরা দুবার খেয়েছি, একবার হোম ডেলিভারি নিয়েছি, একবার এসে খেয়েছি। তো আজকের ব্লগটা এই অবধি থাকছে, আর বিশেষ কিছু দেখানোর নেই। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ, নাথিং মাচ। গুড নাইট, স্লিপ টাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।